এক উগ্র, সে মৌলবীও হতে পারে না, সে আলেমও হতে পারে না, সে কোনো মানুষের কাতারই পড়ে না। তারপরে ওর কথাটা শুনেন কি বলে। কসম আল্লাহর, যারা পহেলা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। আমি একটু বলার চেষ্টা করবো বৈশাখীর কি এবং আর মুসলমানদের সংস্কৃতিটা কি, সেটা একটু বলার চেষ্টা করবো আমি যতটুকু বুঝি। মানুষ যখন মুসলমান যখন ভারতবর্ষে আসে, তখন এটা দাপে দাপে মুসলমানরা দাপে দাপে আসছে। তারপরে পর্যায়ক্রমে এক সময় আসলেন কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। উনি আসার পর ভারতবর্ষে এই ইসলাম প্রচার শুরু হয় এবং তার অবদানে আমরা ৯৯ লক্ষ লোক মুসলমান দাবি করি। আজকে যারা আমরা দাবি করি মুসলমান, আমরা তার অবদান। তারপরে আসে আমাদের বাংলাদেশে আসে ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। উনি আসার পরে আমাদের এর আগ থেকেই আমাদের বৈশাখী উৎসব পালন হয় এই ইয়েতে বাংলাদেশে, মানে পূর্ব, এটা তো ভারত মহাদেশের ভিতরে। তখন থেকেই বৈশাখী উৎসব পালন হয়। এটা হচ্ছে বাঙালি জাতি। এখানে মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, কোনো জাতি না, এটা হচ্ছে বাঙালি জাতি। এই বাঙালি জাতির ভিতরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, হিন্দু আছে। মুসলিম ছিল না, কিন্তু অন্য সব জাতি ছিল এই বাঙালি জাতির। যখন এখানে খাজা মঈনুদ্দিন চিশতি বা ইয়ামিনী বা মুসলমানরা এসে ধর্ম প্রচার করে, তখন তারা কনভার্ট হয়েছে, পরিবর্তন হয়েছে, ধর্মের পরিবর্তন হয়েছে। কিন্তু কৃষ্টি কালচার বাংলাদেশের এগুলা চলে যায়নি, কারণ এগুলা ছেড়ে দেওয়া সম্ভব না। এটাই হচ্ছে সংস্কৃতি, যেটা হাজার বছর ধরে পালন করে আসে মানুষ, সেটাই হচ্ছে সংস্কৃতি। সেটাকে বদলানো যায় না। সেটাকে বদলালে তার বাঙালিত্ব বা তার যে কোনো জাতের অস্তিত্ব সংকটে। কিন্তু বাঙালিত্ব একটা আর মুসলমানিত্ব আর একটা। মুসলমানের কর্ম কি, ধর্ম কি, এর ভিতরে এই বাঙালিত্বকে বাংলাদেশের আলেম মোল্লা মুন্সিরা গুলিয়ে ফেলেছে, এটা এক করে ফেলেছে। মুসলমান এক জিনিস আর বাঙালি আরেক জিনিস, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। এটাকে তারা গুলিয়ে, তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা চায় বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে আরবের সংস্কৃতি বাংলাদেশে এসে বিস্তার করার জন্য। ধীরে ধীরে তারা অনেকগুলাই পরিবর্তন করে ফেলেছে এই শিল্প সংস্কৃতি ধ্বংসের মুখে। এক জিনিস আর বাঙালিত্ব আরেক জিনিস। তখন থেকে বৈশাখী উৎসব পালন হচ্ছে, আমরা এখনও করে যাচ্ছি, এতে আমাদের ধর্মের কোনো ক্ষতি হচ্ছে না। আর যারা এই ধরনের ফতোয়াবাজ, তারা ধর্মকে ব্যবহার করে গোলাপানিতে মাছ শিকার করার জন্য। যেমন আরবের সংস্কৃতি, তারা সাদা কাপড় পরে এবং গার হইতে পায়ের পাতা পর্যন্ত। এটার কারণটা কি? তাদের এখানে অতিরিক্ত গরম এবং মরুভূমিতে জ্বর উঠে, বালুর জ্বর উঠে। জ্বর ওঠার ফলে তাদের এই শরীরে এই ধরনের বালু ফললে, বালু তো উত্তপ্ত, এই জন্য চামড়ার স্কিনের ক্ষতি হয়। এই জন্য তারা এই ধরনের পোশাক পরে। এই যে তাদের পরে, এগুলা পরে, এটার পরার কারণ হলো এই বালু থেকে, রৌদ্রের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা হচ্ছে তাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি, আমরা লুঙ্গি ধুতি এগুলো পরতো আগে, তো আস্তে আস্তে এগুলো পরে চলে যেতেছে। কিন্তু বাঙালির ছিল পাঞ্জাবি ধুতি, সেটাও আজ বিলুপ্তি। তাহলে বাংলাদেশের সংস্কৃতি নৌকা প্রতিযোগিতা, কারণ বাংলার আবহমানের সাথে, সংস্কৃতির সাথে জড়িত নদীমাতৃক দেশ বাংলাদেশের কারণ সাথে পানি ও নৌকার সাথে সামঞ্জস্য রেখেই এটাই হচ্ছে সংস্কৃতি। আরবের সংস্কৃতি উটের
উটের প্রতিযোগিতা, এই উটের প্রতিযোগিতা সেটা তো একটা অমানসিক নির্যাতন করা হয় পশুর প্রতি। সেখানে কি কি করা হয় আমরা সকলেই জানি কম বেশ। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে যার যার সংস্কৃতি, হচ্ছে জাতিগত সত্তা।